সম্প্রতি গুম নিয়ে যে ডকুমেন্টারিটি পাবলিশড হয়েছে সেই ডকুমেন্টারিতে আমরা যেসব ঘটনাগুলো দেখতে পেরেছি আসলে কীরকম সিন্দাবাদের দৈত্য যে আমাদের ঘাড়ের উপর বসেছিল সেটা আমরা এই ডকুমেন্টারি যে কেউ দেখলেই বুঝতে পারবেন। মানে একজন মানুষকে কিভাবে গুম করা হয়, কিভাবে হত্যা করা হয়, কিভাবে গাড়ির নিচে ফেলে দেওয়া হয়, তারপরে কিভাবে ট্রেনের নিচে ফেলে দিয়ে মানে ট্রেনে কাটা পড়েছে বলে ধরে নেওয়া হয়। এই যে মানে মর্মান্তিক কিছু দৃশ্য আমরা এই ডকুমেন্টারিতে দেখতে পেলাম, আসলে অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের মতো একটা দেশে এই রকম একটা ফ্যাসিবাদী শাসনে আমরা ছিলাম। আসলে এটা আমরা সবাই জানতাম, আমরা যারা রাজনীতি করি তারা সবাই জানতাম এবং সবাই এটা ফিল করতাম যে এরকম হয়। কিন্তু এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা দেখেছি কিভাবে ডিজিএফআই এই গুমগুলো করে। মানে একজন মানুষকে মানে সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে নিয়ে সেখানে গুলি করে হত্যা করা হয় এবং শুধু হত্যা করা হয় যেহেতু লাশ ভেসে উঠবে সেই জন্য তার পেট ফেরে তার ভিতরে মানে বালু ভর্তি বস্তা দিয়ে সেটাকে নদীতে ফেলে দেওয়া হতো। কি মর্মান্তিক! মানে কত রকম মানে ফেরাউনকে ফেল করে ফেলেছে শেখ হাসিনা। এই ঘটনাগুলো আসলে কার বাবা, কার ভাই, কার বোন এইভাবে অপহরিত হচ্ছে বা গুম হয়েছে, আসলে খুবই কষ্টদায়ক। যে ঘটনাটি আমরা দেখেছি, আমাদের আসলে যারা আমরা ভিডিও ডকুমেন্টারিটা দেখেছি আসলে চোখের পানি ধরে রাখার মতো অবস্থায় ছিলাম না আমরা। মানে দেখছি আর চিন্তা করছি এখানে আমিও থাকতে পারতাম, যেহেতু আমরাও রাজনীতি করতাম, বা অনেকেই থাকতে পারতো। যারা এই গুম হয়েছে তারাই জানে আসলে তাদের কি হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমরা এখনও ফিরিনি। মানে কিভাবে ভারতের সহযোগিতায় মানে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এবং সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। মানে যখন তাদের উপর চাপ আসছিল যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা যাবে না, তখন তারা এই লাশগুলোকে গুম করার চেষ্টা করেছে। এই যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর বিচার যদি বাংলাদেশের মাটিতে না করা হয় তাহলে আমাদের আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম সহ যারা জীবন দিয়েছে সেই আত্মত্যাগ বৃথা যাবে এবং যারা এই গুমের শিকার হয়ে প্রাণ দিয়েছে তাদের আসলে এই কষ্টের দাম আমাদেরকে দিতে হবে। শেখ হাসিনার বিচার করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে, 14 দলের বিচার করতে হবে এবং বাংলাদেশে এদের আর ঠাঁই হবে না।